দর্শক এই বিষয়ে আরও খবরাখবর জানাতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবির হোসেন। আবির, জুলাই ঘোষণার অনুষ্ঠানের প্রস্তুতি, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ ফয়সাল। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মানিক মিয়া অ্যাভিনিউতে এবং আপনি জানেন যে 5 আগস্ট কিন্তু বেলা 12টা কিন্তু হয়ে গেছে, মানে 5 আগস্টে কিন্তু আমরা এসেছি এবং এই দিনেই কিন্তু বাংলাদেশ স্বৈরাচারে মুক্ত হয়েছিল এবং সেই দিনটিকে কিন্তু বরণ করার জন্য আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু স্টেজ সাজানো হচ্ছে এবং এখানেই কিন্তু 5 আগস্টে এক জমকালো আয়োজনের করা হয়েছে এবং সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রাত 12টার পরে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়েছে এবং এই 5 আগস্টকে কেন্দ্র করে কিন্তু নানা আয়োজন রয়েছে দিনব্যাপী। শুধুমাত্র ঢাকায় নয়, পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু 5 আগস্টকে কেন্দ্র করে নানা আয়োজন রয়েছে এবং এখানে একটা কথা বলতে চাই এবং এই অনুষ্ঠানে কিন্তু বহুল প্রতীক্ষিত যে জুলাই ঘোষণাপত্র সেটি কিন্তু দেশের জনগণের সামনে প্রকাশ করা হবে এবং যারা এখানে এসেছেন তাদের মুখে কিন্তু এক ধরনের কথা বলে যেটা জানতে পেরেছি তারা কিন্তু খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছে আসলে এই যে জুলাই আগস্টের যে অনুষ্ঠান সের জন্য। এবং আমি যারা দর্শক এসেছে তাদের সাথে একটু কথা বলতে চাই, তারা আসলে কতটা আগ্রহী এই জুলাই গণঅভ্যুত্থানের যে 1 বছর পূর্তি হচ্ছে সেই সম্পর্কে তাদের সাথে একটু কথা বলতে চাই। যদি আমাদের জানাতেন আসলে আপনারা কতটা আগ্রহী। আসলে জুলাই গণঅভ্যুত্থানের প্রায় 1 বছর হয়ে গেল আমাদের। এখন যে জুলাই ঘোষণাপত্রটি ঘোষণা করতে যাচ্ছে আগামীকালকে, তো আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান সেটার 1 বছর পূর্তি হয়ে গেছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এখনও স্বীকৃতিটা পায়নি। সেক্ষেত্রে আগামীকাল বা আজকে যা অলরেডি 36 জুলাই পূর্ণ হলো, তো সেক্ষেত্রে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্র ঘোষণা করে এটা রাষ্ট্রীয় একটি স্বীকৃতি দিচ্ছে। অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এবং এই অনুষ্ঠান যে হচ্ছে আসলে আপনাদের যদি বলতেন আপনাদের প্রাপ্তি, যদি 1 বছরের প্রাপ্তির কথা বলতেন, আসলে আপনি যদি জানাতেন যে একটা বছর স্বৈরাচার মুক্ত হয়েছে আপনাদের প্রাপ্তি জায়গাটা যদি আমাদের জানাতেন। এখানে আমাদের হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র যে বিগত জুলাইতে শেষ হয়েছে এমন না, এটা যেহেতু হয়েছে আমাদের দেশের জন্য, তো সেখানে আমাদের সকলেই আমাদের শহীদদের আত্মদান বলেন, আমাদের আহতদের যে অবস্থা, তো তাদের মেইনলি চিন্তা ছিল হচ্ছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। তো সেক্ষেত্রে আমাদের প্রাপ্তিটা হবে হচ্ছে যেন পরবর্তী সরকার বা পরবর্তী প্রজন্ম প্রত্যেকে যেন নিজের দেশ আর নিজের দেশের মানুষের জন্য চিন্তা করে কাজ করে। শুনছিলেন আসলে এখানে যারা দর্শক এসেছে তাদের প্রত্যেকেরই কিন্তু সবার ভিতরে কিন্তু এই উন্মোদনা কাজ করছে এবং তারা যেটা আমাদেরকে জানিয়েছেন সেটি হলো যে এক স্বৈরাচারে কিন্তু বিদায় হচ্ছে, নতুন করে যেন এই বাংলাদেশে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। এবং শুধুমাত্র যে ঢাকায় মানুষ এখানে এসেছেন এমন নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই অনুষ্ঠানকে আসলে একটু উপভোগ করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এসেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাত 12টার পরও কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে, বন্ধু নিয়ে কিন্তু তারা এখানে এসেছে। তো কালকে সকাল থেকে কিন্তু এই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো সর্বশেষ মানিক মিয়া অ্যাভিনিউ থেকে জুলাই গণঅভ্যুত্থানের যে 1 বছর পূর্তি হয়েছে, আমার কাছে সর্বশেষ মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই অনুষ্ঠানের ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।